হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইস, তোমরা কেমন আছো? তো দেখো, আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর বাবা এনেছিল কালকে পুনকা শাক। আর পুনকা শাকের অবস্থা দেখবে কি হয়েছে। দেখো, পুনকা শাকটা ফ্রিজে রেখেছি, তার সত্ত্বেও পুনকা শাকটা একেবারে গলে গেছে। আর এই দেখো, কালকে লোভ সামলাতে না পেরে আরো অনেকটা ছাতু কিনে নিয়েছি। তো আজকে করবো ছাতুটা পেঁয়াজ দিয়ে ঝাল দেওয়া করবো। কালকে তো তোমরা দেখলেই ছাতু তরকারি আমি করেছি। আর তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। দারুণ হয়েছিল কিন্তু খেতে, সবাই বলছিল বাড়িতে যে দারুণ হয়েছে। তো আজকে আরো করব, কালকে যেহেতু অমাবস্যা, তো কালকে মহালয়া। তো কালকে তো কিছু হবে না, কালকে আমাদের এখানে নিরামিষ রান্না হবে। তো তার জন্য ছাতুটা আজ করে দেবো, না নষ্ট হয়ে যাবে ছাতুটা। আর আজকে করবো এই দেখো পুনকা শাক। তো কালকে যেহেতু বাবা তর্পণ করবে, তার জন্য বাবার জন্য নিরামিষ এই রান্নাটা হচ্ছে, আর আমাদের জন্য এই যে ছাতু তরকারি করবো। তো চলো আমি এটা প্রথমে আগে এই রান্নাটা করে নিই, তারপর ছাতুটা কিন্তু তোমার সাথে পুরোটাই শেয়ার করবো। কি সুন্দর লাগবে পেঁয়াজ দিয়ে একদম সর্ষে দিয়ে মাখা মাখা ছাতুর তরকারি। তো চলো আগে এটা করে নিই। এখানে দেখো ছাতু করবো, ওই জন্য ছাতুটা নিয়ে নিয়েছি আর একটু জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো পেঁয়াজ কাটছি, 1.5টার মতন পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু বেশি লাগবে, একটা কেটেছি। আর এখানে একটা কটা কাটছি। তো এদিকে দেখো পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে ছাতুগুলো একটু খুব ভালো করে আমি কেটে নিই। দেখো কতটা কাদা দেখতে পাচ্ছ। দেখো ছাতুটার কি অবস্থা, ছাতুটা ফুটে গেছে। তো তো পাপড়িগুলো আমি এরকম করে ছাড়িয়ে নেবো। তো সবকিছু কাটাকাটি কমপ্লিট। এবার দেখো পেঁয়াজ আর এদিকে টমেটো ভেজে নেবো তেলে। পেঁয়াজ আগে একটু ভাজি, তারপর টমেটোটা দিব। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা করব। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এদিকে দিয়েছি একটু টমেটো কুচোনো। এবার ছাতুগুলো দিয়ে দিচ্ছি। ছাতুর উপরে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, তাহলে কি ছাতুর থেকে জলটা কিন্তু বেরিয়ে আসবে। লবণটা দেওয়া হয়ে গেছে, এরপর একটু ঢাকা দিয়ে দেবো, জলটা দেবে বেরিয়ে আসবে। দেখো গাইস, ছাতুর থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ? এরপরে এরপর এটাতে আমি একটু হলুদ অ্যাড করব। ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দেবো আমি আমার মশলা বাটা। সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটু জল অ্যাড করছি এটাতে, কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো এদিকে আমার ছাতু হয়ে গেছে, একটু গামা গামা রাখছি। ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে সর্ষের ঝাল দেওয়াটা। তো কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি আমি।
আজকে ছাতু ঝাল দেওয়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট এরকম সুন্দর একটা রেসিপি। টাটা।